কনসেপশন ভিজিট। এটা কেন জরুরি? আমরা অনেকে বলি যে প্রি কনসেপশন ভিজিট পেশেন্ট বলি বা যারা গর্ভধারণ করতে চাইছেন তাদেরকে অনেককে আমরা অনেকভাবে কাউন্সেলিং করি, অনেককেই দেখি যে আমরা যেটা আমাদের সমাজে যেটা দেখি অনেকে হচ্ছে বাচ্চা কনসিভ করার পরে প্রথম 3 মাস যাওয়ার পর একটা আল্ট্রা করতে যান। আল্ট্রা করে দেখেন যে আসলে বাচ্চা কনসিভ হয়েছে কিনা বা তার এখন হার্টবিট আসছে কিনা। এর আগে আমাদের কোনো প্রস্তুতি থাকে না। এটা আমরা আসলে কতটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখি। একজন পেশেন্ট যখন আমাদের কাছে আসেন তখন আসলে এই প্রি কনসেপশন ভিজিটটা কেন জরুরি? আমরা এখানে কি দেখি? আ আপু এটা আসলে খুবই জরুরি। কারণ কেন আমি বলছি, আমরা মূলত তখন একটি হেলথ ম্যাপ তৈরি করি। আচ্ছা। যেখানে আমরা দেখি যে মায়ের বর্তমান বয়স কত, আ তার এখন ওজন কত বা তার হচ্ছে পিরিয়ড কি নিয়মিত হচ্ছে নাকি হচ্ছে না। তো এছাড়া তার ফ্যামিলি হিস্ট্রিও নেওয়া হয়। যেমন ধরেন তার ফ্যামিলিতে কারো কোনো ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ বা থ্যালাসেমিয়া বা হার্টের কোনো সমস্যা, এই ধরনের কোনো রোগ আছে কিনা কারো। অনেক সময় অনেক লুকোনো সমস্যা থেকে থাকে। যেগুলো এমনি দেখা যায় না কিন্তু গর্ভাবস্থায় এগুলা কিন্তু প্রকট হয়। তো এই ভিজিট গুলো সেই ঝুঁকিগুলোকেই আগে কমিয়ে আনতে সাহায্য করে আরকি। আচ্ছা। আ দর্শক আপনারা হয়তো বুঝতে পারছেন এখন আমরা কেন বারবার এই জিনিসটাতে জোর দেই। বিয়ের পরপরই আসলে সমাজে থেকে ফ্যামিলি থেকে একটা প্রেশার থাকে যে বাচ্চা কখন নিচ্ছ, বাচ্চা কখন হবে, বাচ্চা কেন এখনো হচ্ছে না। এই একটা মানসিক একটা প্রেশার থাকে। এই মানসিক প্রেশারটাকে একপাশে সরিয়ে রেখে যারা আসলে বাচ্চা নিতে চাইছেন বা কনসিভ করতে চাইছেন তাদের জন্য এটা অনেক বেশি জরুরি যে আসলে এখনই সময় ডক্টরের কাছে যাওয়ার এবং এখনই সময় একটা নিয়মিত গাইডলাইন এ চলে আসার। অনেক বাবা-মার কাছে প্রশ্ন থাকে যে আমি তো পুরো প্রেগন্যান্সির সময় সুস্থ ছিলাম। কিন্তু আমার বাচ্চা কেন অসুস্থ হলো? তো এখানে আসলে এটা অনেক বড় একটা ফ্যাক্টর যে এই যে ডক্টর সানা যেটা বললেন যে আমরা কি চেক করি প্রি কনসেপশন ভিজিটে। বাচ্চার মা-বাবা যিনি এখন মা বা বাবা হতে চাইছেন তাদের ফ্যামিলি হিস্ট্রি ইজ এ বিগ রোল ফর এ গুড চাইল্ড, হেলথি চাইল্ড। ওকে? সো এগুলো আমাদের অবশ্যই জানা থাকা দরকার। অনেকেই আমরা এরকম অনেক রোগী পাই, অনেক মাকে পাই যারা আসলে পুরো প্রেগন্যান্সি টাইমে কোন ধরনের কোন ডক্টর দেখাননি। ২ বার হয়তোবা আল্ট্রা করেছেন। শেষের দিকে একবার, শুরুর দিকে একবার। শুরুর দিকে করা হয় অনেকেই বলেন যে আমি বাচ্চা শুরুর দিকে একটা আল্ট্রা করেছি। আল্ট্রাটা করেছি এইজন্য যে বাচ্চা কখন হবে এটা আমরা জানতে চাইছি। আর শেষের দিকে একটা আল্ট্রা করেছি বাচ্চার লিঙ্গ বা বাচ্চা এখন কোন পজিশনে আছে এসব জানার জন্যে। তো এগুলো আসলে এই যে ভ্রান্ত ধারণা এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একটা সুস্থ স্বাভাবিক শিশুই কিন্তু একটা জাতির ভবিষ্যৎ, একটা দেশের ভবিষ্যৎ। তো আমাদের একটা সুস্থ ভবিষ্যতের জন্য এবং সুস্থ শিশুর জন্য অবশ্যই আমাদের পূর্ব প্রস্তুতি খুবই জরুরি।